পরিবারের সঙ্গে সময় কাটাতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আজ আমাদের বাড়িতে আমাদের কাছের কিছু মানুষ আসবে, সেই ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তার আগে দেখো, সকালবেলায় উঠে আমি ফুল তুলে নিয়েছিলাম, আজকে পুজোটা দেবো। আমি যে হাতে ছাদে থেকে ফুল এনেছি, দেখো প্রচুর ফুল, অনেক ফুল আছে। আমার খুব পছন্দের একটা ফুল হচ্ছে বেলি ফুল। বেলি ফুলটা দেখাচ্ছি। তার আগে দেখো এই ফুলটা, দেখো এটাও বেশ সুন্দর। বেলি ফুলটা আর খুঁজে পাচ্ছি না। এই নয়নতারাগুলো বেশ এক এক রকম কালার। এখানে দেখো এটা মিডিলে এটা ইয়েলো কালারের আছে, আবার কিছু কিছু আছে রেড কালারের। দেখায় দাঁড়াও, এই দেখো এটা হচ্ছে আবার শিউলি ফুলের মতো রেড কালারের মিডিলটা। এই একটা ঢেঁড়স জবা। বেলি ফুলগুলো পাচ্ছি না, বেলিগুলো খুব সুন্দর লাগে আমার। এই যে বেলি পেয়েছি, এটা আমার এত ফেভারিট ফুল কি বলবো, ভীষণ সুন্দর সেন্ট। সকালের পুজোটা মাই দেয়, কিন্তু আজকে আমি দিলাম। ভিডিওর শুরুতেই বললাম আজ আমাদের বাড়িতে আমাদের কাছের মানুষ আসছে। তো কে আসছে আর কি কি রান্না হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটার সঙ্গে অবশ্যই থেকো। যাই হোক, এদিকে আমার পুজো দেওয়াও হয়ে গেল। মিঠাই এবার হাই করে দাও তো দুইজনে। আজকে রান্নাটা করব আমি, তাই জন্য এদিকে পনির বাটার মশলাটা বসিয়ে দিয়েছিলাম, প্রায় রেডিও হয়ে গেছে। তো আমাদের আজকে কে কে এসেছে জানো, আমার মামার মেয়ে, যাকে দেখতে পাচ্ছ ভিডিওতে, আমার মামার মেয়ে। তো আর ভিডিওর একদম প্রথমে দেখলে আমার ছেলের সঙ্গে ছিল, তো মামার মেয়ের ছেলে মানে হচ্ছে আমার বোনপো। তো আর এসেছিল আমার দাদা আর বৌদি, মানে আমার মামার ছেলে আর ছেলের বউ। তো আমার দিদি থাকে, মানে মামার মেয়ে থাকে পুনেতে। তো বছরে কি 2 বছরে ওই একবার আসে। তো আমার দিদিটা যখনই মামার বাড়ি আসে, আমাদের বাড়ি যাই হোক মাঝে সাঝে আসে আর কি। তো এবারেও এসেছিল। তো আজকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস, চিকেন কষা, আর ছিল পনির বাটার মশলা। তো আমার দিদি মানে আমার মামার মেয়ে আর বোনপো ওরা খায় না হচ্ছে চিকেন, তো সেই জন্য ওদের জন্য হয়েছে পনির বাটার মশলা। তো সবার জন্যই হয়েছে, মানে স্পেশালি ওদের জন্য হয়েছে। তো এইদিকে দেখো আমার বরের সঙ্গে খেলা করছে আমার বোনপো বোন। তো আমার দাদার মেয়ে হচ্ছে মিঠাই। তো ভিডিও শুরুতে যখন তোমাদেরকে দেখালাম ওরা 3 জনে একসঙ্গে খেলা করছিল। তো যাই হোক, ওদের সঙ্গে আমি একটা ভিডিও করে নিচ্ছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি স্মৃতি করে রেখে দিচ্ছিলাম, কারণ আবার কবে দিদির সঙ্গে দেখা হবে বা বোনপোর সঙ্গে দেখা হবে সেটা তো জানা নেই। তো সেই জন্য ভিডিও করে রেখে দিচ্ছিলাম, এইগুলোই থেকে যাবে। আগে জানো তো, ছোটোবেলায় সবাই যখন মামার বাড়ি যেতাম, সবাই একসঙ্গে খুব আনন্দ মজা হতো, কারণ আমার অনেক মামা অনেক মাসি। তো সেই জন্য মামার মেয়েরা বা মাসির মেয়েরা সবাই যখন একসঙ্গে হতাম, আর স্পেশালি কোনো অনুষ্ঠানে হয়তো সবাই একসঙ্গে হতাম, তাছাড়াও হয়তো মামার বাড়ি গেলে সবাই একসঙ্গে হতাম। কিন্তু এখন ব্যাপারটা কি হয়েছে, এদিক ওদিক সবাই চলে গেছে চাকরির সূত্রে। তো সেই জন্য এখন আর দেখা সাক্ষাৎ খুবই কম হয়। তো যখন দেখা হয় মানে খুবই ভালো লাগে। তো সেরকমই আজকে মামার মেয়ে এসেছিল, খুবই ভালো লাগছিল। যাই হোক, দুপুরবেলায় লাঞ্চ সার্ভ করতে করতে তখন আর ভিডিও নেওয়া হয়নি। তো এদিকে বিকাল হয়ে গেছে, আর বাচ্চাগুলোর জন্য স্পেশালি আর আমাদের সবার জন্যই বানাবো হচ্ছে চকলেট মিল্কশেক। তো এদিকে আমি বসে পড়েছি। অ্যাকচুয়ালি চকলেট মিল্কশেক বলবো না অরিও শেক বলবো সেটা জানি না, আসলে ঘরোয়াভাবে বানালে যেটা হয়, যেটা হাতের কাছে থাকে সেটাই দিয়ে দিই। তো এদিকে ওরিও বিস্কিটও দিয়েছিলাম, ডেয়ারি মিল্ক চকলেট দিয়েছিলাম, তারপর আরও চকলেটস দিয়েছিলাম। তো এইভাবে আর কি বানিয়েছিলাম মিল্কশেকটা, আর খুবই টেস্টি হয়েছিল। তো দেখো আমাদের সবার জন্য গ্লাসগুলো রেডি করে নিচ্ছি। তো দেখো মিল্কশেকগুলো একদম রেডি করে ফেলেছি, আর সবাইকে এখন দিয়ে দেব। হ্যাঁ, এবার সবাই নাও, কেমন হয়েছে বলো। এদিকে আমরা সবাই গল্প করছিলাম, দিদিও এসেছে। তো আমরা সবাই গল্প করছিলাম, আর মামার মেয়ে মানে আমার মামার মেয়ে যে আমার দিদি হচ্ছে, তারপর দাদা বৌদি বোনপো বোনজি সবাই ওরা চলে যাবে। তো সেই জন্য মুহূর্তগুলো একটু আরও এনজয় করছিলাম আর কি।
কারণ আবার সেই কবে দেখা হবে সেটা তো জানি না। তো আমরা এদিকে একটু গল্প করছিলাম, তারপরেই ছেলেগুলোকে নিয়ে আমার বর বললো একটু বেড়াতে যাবে। তো আমার বরের সঙ্গে আমার বোনপো, বোনজি, আমার ছেলে, ওরা তিনজনে বেড়াতে গেল। আর আমার দিদির ছেলে মানে হিয়ান, ও যায়নি, কারণ হিয়ানরা তখন বললো বাড়ি চলে যাবে, তো সেই জন্য হিয়ানের আর যাওয়া হয়নি। তো ওরা গেছিলো হচ্ছে একটু ঘুরতে আর একটু আইসক্রিম খেয়ে এসেছিলো। তো ওদের কিছু ছবি আমার বর তখন তুলে রেখেছিল, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ব্লগে এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি না করে একদম পারলাম না, কারণ ওই যে বললাম আবার কবে দেখা হবে না হবে, সেই জন্য আমি একদম সব কিছু ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছি, মানে যতটুকু আর কি পেরেছি। আমার কাছে এই মুহূর্তগুলোই স্মরণীয় হয়ে থাকবে। তো যাই হোক এদিকে বোনপো বোনজির জন্য বর দুটো গিফট এনেছিল, এদিকে সোনার জন্য আনা হয়নি বলে তার খুব রাগ হয়েছে। তো দেখো ভিডিওটা পুরো। তোমারই এটা, সত্যি এটা তোমার, এনা বাবা বলেনি হিয়ানকে এটা তোমার, সত্যি এটা তো না, না এটা তোমার, বাবা মিথ্যা করে বলেছে না। আরে সিরিয়াসলি বাবা সারপ্রাইজ দেবে সেই জন্য না, না না তোমার জন্য তা নিয়েছি। দেখলি না বাবাকে তখন ফোন করলাম, আমি বললাম এখন কিছু জানাবো না, বললাম তো, কি বললাম না, ওই যে সোফা রুমে আমি বললাম যে এখন কিছু জানাবো না, আমি তোমার জন্য এইটা বললাম যে এখন কিছু জানাবো না। সত্যি এটা তোমার, না দেখো ওপেন করো, আমি বলছি মিথ্যা নয়, সত্যি করে বলছি এটা তোমার। হ্যাপি? আচ্ছা একটু স্মাইল দেখি, স্মাইল দেখি, স্মাইল না হলে কিন্তু হবে না, দেখি স্মাইল দেখি। হ্যাপি? আচ্ছা হ্যাপি, তুমি একটু স্মাইল দেখাও দেখি কি কি আছে। একটা বক্স, রুল, শার্পনার, ইরেজার, আর এটা কালার। স্কেল কোথায়? আচ্ছা হ্যাপি তো, আচ্ছা ঠিক আছে। এই কালারটা সুন্দর লাগছে। আচ্ছা দেখি কেমন করেছো, বাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, আর এই কালারটা কেমন লাগছে? ব্লু আর খুব সুন্দর। তারপর দেবো অয়েন্ট ডাক, ব্লু দেবো, ব্লু কালার। তারপর ইয়েলো কালার, তারপর আর অরেঞ্জ কালার, তারপর পিঙ্ক কালার, তারপর blue color, orange color, নেভার, blue color, red color. এই পপ এই দেখো কত ভালো করেছে না গা। এটা আমি ব্লু কালার ললিপপ, ব্লু। এইটা করেছি, এইটা করেছি, এইটা করেছি, আর তো এই ছিল আজকে আমাদের ফ্যামিলির সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত, আনন্দের ব্লগ। তো আবার কবে দেখা হবে জানি না, আশা করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।